হ্যালো, আসসালামু আলাইকুম। শুক্রবারে সবাই কেমন আছেন? আজকে আমি একটা খুব বিজ্ঞানপুরে বিখ্যাত চাল কুমড়া ভাজি করবো। কচি যে চাল কুমড়া আছে ওটা সরিষা বাটা দিয়ে ভাজি। সেজন্য আমি চাল কুমড়াগুলো এই যে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কচি ছিল চাল কুমড়াগুলা, গোল গোল করে কেটে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে যে ভেজে রাখছি। এই 5 মিনিটের মতো গরম পানির ভিতরে সিদ্ধ করে আমি ভেজে রেখেছি একটু লবণ দিয়ে, হলুদ মাখিয়ে তেল দিয়ে ভেজে রাখেছি। এটা আমি সরিষা দিয়ে এখন ভুনা করব। আমি ডিটেল সব দেখাইলাম না, দেখালে অনেক বড় ভিডিও হয়ে যায় না। চাল কুমড়াটা এরকম গোল গোল করে কেটে আমি একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে সিদ্ধ মানে হালকা ভাপ দিয়ে নিয়েছি। তারপর এটা হলুদ লবণ মাখাই এটা ভাবছি হালকা ভেজে এখন আমি সরিষা বাটা দিয়ে ভুনা করব। এটা আমার ছোটো ননদের বিখ্যাত একটা রেসিপি। এটা দিয়ে গরম ভাতটা খেলে আর কিছুই লাগে না, সাথে যদি গরম ভাত থাকে এত মজা। তা আমি এখানে সরিষা বাটা, যেমন সরিষা বাটা নিয়েছি, 2টা কাঁচামরিচ ছিল, একটু আদা রসুন ছিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনে জিরা গুঁড়া গুঁড়া দিয়ে আমি করে নেব। জাস্ট একটু কষাই নিব। আর হালকা একটু লবণ দেবো, আমি লবণ দিয়ে রাখছি ওগুলাই, তারপরে অল্প একটু লবণ দিব। এই চাল কুমড়া ভাজাটা খেতে অনেক মজা, অনেক মজা, গরম গরম ভাতের সাথে জমে যায়। আমি ওইদিন বাজারে যে একটা চাল কুমড়া আনছি, এই যে এটা ভাজি করছি, চাল কুমড়াটা ভালো ছিল, কচি ছিল। আর অর্ধেক কেটে রাখছি, ওটা ইয়ে করবো, ইলিশ মাছ দিয়ে রান্না করবো। চাল কুমড়া কিন্তু ইলিশ মাছ দিয়েও অনেক মজা লাগে, বা ডালের সাথে রান্না করলেও অনেক মজা লাগে। আর মশলাটা কষানো হইলে ভিতর দিয়ে নেওয়া, খুব শর্টকাট রান্না। শুধু চাল কুমড়াটা প্রসেসিং করতে একটু সময় লাগে। আগে প্রসেসিং করে আমি সব খাবার বাজার আনার পরে আমি সব আগে প্রসেসিং করে রাখি, মাছ মাংস বা পরি তরকারি। ওই দিন দরকার হলে রাইতে আমার 10টা 11টা বাজার সব প্রসেসিং করে রেখে দিই। এই যে এখন সরিষা বাটাটা আমার করা হয়ে গেছে, এর ভিতরে এখন এই চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা সরিষা বাটার সময় একটু দিবেন, একটু লবণ প্লাস একটু জানি কাঁচা পড়ে, তাহলে হবে না, তিতা লাগবে না। চাল কুমড়া সিদ্ধ করা, তারপর আমি একটু ভেজে নিচ্ছি। এটা এমনি সিদ্ধ করা আছে, জাস্ট মশলার সাথে একটু করা। এটা আমাদের সাতক্ষীরার মানুষ খাইতো না, আমাদের প্রথম প্রথম আসতে শ্বশুর বাড়িতে আমার ছোট ননদ এটা করতো, অনেক মজা লাগতো, তখন থেকে আমি এটা করি বা খাওয়া শিখছি। আমার ছোট ননদের রেসিপি। এটা বিক্রিমানপুরি রেসিপি সম্ভবত না, কোন দেশের আমি ঠিক বলতে পারবো না, তবে এটা খেতে অনেক মজা, এটা তো জানি খেতে অনেক মজা। লবণ ঠিক আছে। এখন এই যে উপরে কাঁচামরিচ দিয়ে দেবো। এটা জিরা টিরা কোনো কিছু দেওয়া লাগবে না, এটা এমনিই মজা, চাল কুমড়া এমনি মজা। যা সরিষা বাটাটা এটার সাথে লাগিয়ে থাকে করার জন্য এটা একটু কষাই নেওয়া। এই রেসিপিটি পেঁয়াজ বাটাটা কিছুই লাগবে না, এই পেঁয়াজটা কিছুই লাগবে না, আমি তো পেঁয়াজ দিয়ে করি না, এমনি করি। আমার বাসায় গ্যাস থাকে না, সকাল যায় 11টায় আর আসে এই 4টায়। আর আমার আবার প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, যেদিন ভালো লাগে একটু অনেক কিছু রান্না করে ফেলে, জানি 2-3 দিন হয়ে যায়। আমার আবার মাঝে মাঝে বাইরে যাওয়া লাগে, আমার ছেলে ইউনিভার্সিটি যাওয়া লাগে, অন্য কাজে যাওয়া লাগে,
তখন বাইরে থেকে এসে রান্না করার মতো মুড আর থাকে না। ঘরে যা থাকে ভাত তো আমি বেশি করে রান্না করে রাখতে রাখি, ভাত তো বেশি করে রান্না করেছি, জাস্ট ওভেনে গরম করে খেতে দিই। বাড়িতে আসলে মানে কতক্ষণ গোসল করবো, নামাজ কালাম পড়বো, ফ্রেশ হবো, বিছনায় যাবো। তারপর না এটা সিদ্ধ হয়ে গেছে। কালকে যারা যারা আমার রেসিপিটা দেখলেন, ওই যে চিকেন চাপ আর নান রুটি, ওই কিন্তু খেতে অনেক মজা হচ্ছে আমার সঙ্গে। আমরা সকাল রাত্রি খেলাম, সকালে খেলাম। তবে একটা সমস্যা হচ্ছে একটু কাটা কাটা, আপনাকে বাচ্চাদেরা এটা দেওয়া যাবে না, এটা অনেক কাটা ছিল। আমরা বড়দের জন্য ঠিক আছে, কাটা মাংস মিলাইয়ে ছিল, সলিড মাংস ছিল, কিন্তু যদি বাচ্চাদের তখন কিন্তু ওইটা ওইভাবে করা যাবে না। এই যে চাল কুমড়া সিদ্ধ হয়ে যাচ্ছে, সরিষাটা একটু ভাজা ভাজা করবো, নামিয়ে ফেলবো। আমার এটা আবার তলায় লেগে যায়, রসুনটা পোড়া লাগে তবে। আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের, প্লিজ আমার পেজ আছে দুইটা, ওটা ফ্যাশন হাউস রান্নাঘর আর ওটা ব্লগ অ্যান্ড কুকিং, প্লিজ আপনারা একটু ফলো দিবেন, লাইক করবেন। আর ইউটিউবে আমার যে এগুলো আছে চ্যানেলটা, সেগুলো সাবস্ক্রাইব করবেন, আমাকে সহযোগিতা করবেন। আর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করতে আমার অনেক অনেক ভালো লাগে, যে আপনারা আজও আমার রান্না পছন্দ করেন কিনা, কী ধরনের রান্না হলে আপনারা পছন্দ করেন, বিকালে নাস্তা নাকি রান্না নাকি বিস্কুট, বিরিয়ানি টাইপের, আপনার যেটা পছন্দ করেন আমি সেই ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো শেষই গেল আমার অনেক মজাদার চাল কুমড়া দিয়ে সরিষা ভাজা, সরিষা ভুনা বা যেটাই বলেন, এটা আমার ননদের রেসিপি, এবং এটা খেতে অনেক গরম গরম ভাত, এটা থেকে খিচুড়ির সাথে খাওয়া যাবে। শেষেই গেল, এটা আমি পরিবেশন করি, দেখাচ্ছি আপনাদের। মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে, কিন্তু এগুলা কিন্তু কাঁচা কাঁচা নাই, কারণ এটা এমনি সিদ্ধ করা তারপর ভাজা। এই চাটাকে আমি কোনোভাবে ইয়ে করতে পারি না, আমি তলায় লেগে যায়, তলায় লেগে যায়। নন স্টিকার তাওয়া, কিন্তু তলায় লাগে কেন এটা আমি বুঝি না। আমার অন্য তা আছে, ওগুলা কিন্তু লাগে না, এটা ছিটে রুটি বানাইতে হয় না। তো কেমন লাগলো আমার সরিষা বাটা দিয়ে চাল কুমড়া ভাজি? অনেক মজা, অনেক সুস্বাদু একটা খাবার, আপনারা করে দেখেন। এখন তো প্রচুর চাল কুমড়া পাওয়া যায় বাজারে, করে দেখেন, অনেক মজা। এটা চাল কুমড়া করলে আপনারা এমনি রান্না করেও খেতে পারবেন, ভাজি করেও খেতে পারবেন। চাল কুমড়া ভাজি কিন্তু মুগ ডাল দিয়ে, ছোটো আলু ভাজির মতো কেটে মুগ ডাল দিয়ে করেও কিন্তু অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমার এই অবস্থা হলো।